নমস্কার বন্ধুরা, মুনমুনের রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব মানকচু বা মদন কচু। এইভাবেই মানকচু রান্না করলে মাছ মাংসের দরকার পড়বে না। তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি মানকচু রান্না করছি। মানকচু রান্না করার জন্য প্রথমেই আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি গরম করতে। গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করা মানকচু। এটা আমি সেদ্ধ করে নিয়েছি 50%-এর মতো। দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর অ্যাড করে দিচ্ছি সামান্য হলুদ। লবণ আর হলুদ দিয়ে মানকচুটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু, দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। লবণ আর হলুদ দিয়ে আলুটাকেও লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আলুটা ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। ওই কোণার মধ্যে দিয়ে দিচ্ছি আরও 2 টিস্পুন সর্ষের তেল। তেলে ফোড়ন দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে। কয়েক সেকেন্ড ধরে এটা ভাজা ভাজা করে নিচ্ছি। খুব বেশি সময় ধরে ভাজার দরকার নেই, মোটামুটি 4 থেকে 5 সেকেন্ডের সময় নিয়ে এটা ভাজা ভাজা করে নিয়েছি। ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। খুব বেশি পেঁয়াজ ভাজার দরকার নেই, মোটামুটি একটা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মোটামুটি একটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা পেস্ট। আমি এখানে পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। দিয়ে ভালোভাবে কষে নিচ্ছি পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। মোটামুটি এখানে আমি 2 থেকে 3 মিনিট ধরে পেঁয়াজটা ভালোভাবে কষে নিয়েছি। কষানো হয়ে গেলে ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি মশলা। এখানে আছে 1 টিস্পুন আদা, 1 টিস্পুন রসুন, 1/2 টিস্পুন গোটা জিরে, 1/2 টিস্পুন গোটা ধনে একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে এখানে গুঁড়ো মশলা অ্যাড করে নিতে পারেন। জল ধুয়ে দিয়ে দিচ্ছি যাতে মশলাটা নষ্ট না হয়। ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন গুঁড়ো লঙ্কা, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর একটা ছোট টমেটো কুচি। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিয়ে খুব ভালোভাবে কষে নিচ্ছি। এই সমস্ত মশলা কিন্তু খুব ভালোভাবে কষে নিতে হবে। দেখুন, সামান্য জল দিয়ে আমি এটাকে খুব ভালো করে ঢেকে কষে নেব। ঢেকে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর ঢাকা খুলছি। মাঝে ঢাকনা খুলে আমি কিন্তু কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছিলাম। দেখুন, মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, টমেটোও কিন্তু খুব সফট হয়ে গেছে আর মশলা থেকে তেল কিন্তু ছেড়ে দিয়েছে। সময় ধরে এই মশলাটা খুব কষে নিতে হবে, তাহলে কিন্তু রান্নার স্বাদ অসাধারণ হয়। খুব ভালোভাবে কষে নিয়েছি। কষানো হয়ে গেলে ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছু চিংড়ি মাছ। আমি এখানে চিংড়ি মাছটা ভাজা ব্যবহার করিনি, কাঁচা চিংড়ি মাছই দিয়ে দিলাম। আরও 3 মিনিট ধরে কষে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কিন্তু ভাজা চিংড়ি মাছ দিতে পারেন, আগে থেকে ভেজে নিতে পারেন চিংড়ি মাছটা। দুই থেকে 3 মিনিট ধরে এই চিংড়ি মাছ দেওয়ার পর কষানো হয়ে গেছে। ওর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর মানকচু। আলু আর মানকচু মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
দেখুন মশলার সঙ্গে খুব ভালোভাবে আমি এখানে মিশিয়ে নিয়েছি। ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি জল। জলটা অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবেন, আমি এখানে গরম জল দিয়েছি। দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। জলের পরিমাণটা আপনারা কিন্তু অবশ্যই দেখে দেবেন। দেখুন এখানে আমি আর একটু জল অ্যাড করে দিচ্ছি। আবারও বলছি জলের পরিমাণটা কিন্তু আপনারা অবশ্যই দেখে দেবেন। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্রেভিটা ফুটতে দেব। দেখুন ঝোলটা ফুটে গেছে। ওর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। চিনি দিতে না চাইলে আপনারা নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি 4 থেকে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসলাম, ঢাকা খুলছি। দেখুন মান কচুর রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর। আপনারা একবার চেক করে দেবেন সমস্ত সবজি সেদ্ধ হয়েছে কিনা। এই মান কচুর রেসিপি কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে, মাছ মাংস দরকার পড়বে না। আমার এই সহজ পদ্ধতিতে মান কচুর রেসিপি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আপনারা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন, আশা করি ভীষণই ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। দেখুন মান কচুর রেসিপি কিন্তু একদম রেডি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে নেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।